আমি ডক্টর সৌরভ কুন্ডু, কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ইন্টেন্সিভিস্ট। সিওপিডি এই রোগটা কি? এই রোগটার মানে হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। আমরা সিওপিডি জিনিসটাকে দু রকম ভাবে ভাগ করতে পারি। আগে সিওপিডি কাদের হয় সেই সম্পর্কে দু একটা কথা বলে রাখি। যারা দীর্ঘদিনের ক্রনিক স্মোকার, বয়স্ক মানুষ, আগেকার মানুষ যারা উনুনে ধরনের রান্না করতো, এই ধরনের মানুষরা সিওপিডিতে বেশি আক্রান্ত হয়। বয়স বাড়ার সাথে সাথে তাদের একটা হাঁপানির টান অনুভূত হয়, একটু হাঁটাচলা করলে দমের কষ্ট হয়, এবং আমরা চেস্ট এক্সরেতে সাধারণ লাংসের থেকে এই লাংসের সাইজ অনেক বড় হয়, যাকে বলা হয় এমফাইসেমিটাস লাং। এক্ষেত্রে লাংসের ডেড স্পেস অনেক বেশি থাকে, মানে এয়ার ট্র্যাকিং হয়ে থাকে। আমরা সিওপিডি পেশেন্টদের কিভাবে চিকিৎসা করব এবং কি প্রিভেনশন নিলে সিওপিডিটা বাড়াবাড়ি হবে না, সেই সম্পর্কে দু একটা কথা। সিওপিডি পেশেন্টরা সারা বছরই একটা ইনহেলার ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এক ধরনের বা দু ধরনের ইনহেলার স্টেরয়েড ব্যবহার করতে হবে। এক্ষেত্রে একটা স্টিগমা আছে যে অনেক ক্ষেত্রে কোনো মানুষ ইনহেলার নিতে চায় না। ইনহেলারের থেকে ভালো ওষুধ ওরাল স্টেরয়েডের থেকে ইনহেলেশন স্টেরয়েড লাংসের জন্য অধিক এবং অধিকতর ভালো। এই জিনিসটা ডাক্তারবাবুদের কাছে সঠিক পরামর্শ নিয়ে আমাদের ব্যবহার করতে হবে। সেকেন্ড থিং, এই যে সিজনাল চেঞ্জে সিওপিডি রোগীরা বিভিন্ন রকম লাং ইনফেকশনে আক্রান্ত হয়। কাজে ডাক্তারবাবুদের সাথে প্রপার পরামর্শ অনুযায়ী সিজনাল চেঞ্জের আগে যদি আমরা এই সিওপিডি পেশেন্টদের একটা ভ্যাকসিন প্রদান করি, সেক্ষেত্রে তাদের এই আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা অতি কমে যায়। আমরা 15ই নভেম্বরকে ওয়ার্ল্ড সিওপিডি ডে হিসেবে পালিত করি। কাজে এই দিনের মধ্যে আমরা চেষ্টা করব ধীরে ধীরে সিওপিডি রোগীর আক্রান্ত সংখ্যা কমুক, আমাদের সমাজ ভালো থাকুক, সুস্থ থাকুক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। নমস্কার।